হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কিভাবে করতে হয় সেই নিয়ে আলোচনা করব। আজকে সংস্কৃত অনুবাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আলোচনা করব দুটি অনুবাদের মাধ্যমে। তো চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। তার আগে বলি, আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আমি আমার এই চ্যানেলে অনুবাদের উপরে প্রচুর ক্লাস দিয়েছি, দেখলে উপকৃত হবে। দেখো, প্রথম অনুবাদটি দেখো, মা তৃষ্ণার্তকে জল দাও। মাকে সম্বোধন করে বলা হচ্ছে, সম্বোধনের রূপটি দেয়া হবে। এখানে সংস্কৃতে অম্বা শব্দ নেওয়া হয়েছে। মা অর্থে অম্বা শব্দ। অম্বা শব্দটা হচ্ছে লতা শব্দরূপের মতো। লতা হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, আর অম্বা হচ্ছে মা অর্থে স্ত্রীলিঙ্গ শব্দ, লতা শব্দরূপের মতো। কিন্তু অম্বা শব্দটা লতা শব্দরূপের মতো পুরোটাই হবে, শুধুমাত্র সম্বোধনের একবচনের রূপটি ছাড়া। লতা শব্দের সম্বোধনের একবচনে হয় লতে, কিন্তু অম্বা শব্দের সম্বোধনের রূপটি লতা শব্দের মতো হলেও সম্বোধনের রূপটি হবে অম্ব। আবার বলি, অম্বা মা অর্থে অম্বা, অম্বার অর্থ হচ্ছে মা। এটি স্ত্রীলিঙ্গ শব্দ, আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, লতা শব্দরূপের মতো হবে। লতা শব্দের সম্বোধনে হয় লতে, কিন্তু অম্বা শব্দের সম্বোধনে হয় অম্ব। অম্বে হবে না, অম্ব হবে। হলো অম্ব। দেহি অম্বু তৃষ্ণার্তায়। এখানে অম্বু, অম্বুটা হচ্ছে এখানে দ্বিতীয়া বিভক্তি। এটি মধু শব্দরূপের মতো হবে। মধুটা হচ্ছে ক্লীবলিঙ্গ শব্দ। দ্বিতীয় অনুবাদটি দেখো, আমার বন্ধু উপস্থিত হয়েছিল। আমার হচ্ছে মম, আমার বন্ধু মিত্রম, আর সমুপস্থিতম। মম মিত্রম সমুপস্থিতম। এখানে একটি মনে রাখার বিষয় হচ্ছে কি, অস্মৎ এবং যুষ্মৎ শব্দের দ্বিতীয়া, চতুর্থী এবং ষষ্ঠীতে দুটি করে রূপ হয়। এই যে দুটি করে রূপ হয়, দ্বিতীয় রূপটি কিন্তু বাক্যের প্রথমে বসাতে নেই। বাক্যের মাঝখানে হলে দ্বিতীয় রূপটি বসানো যায়, বাক্যের প্রথমে দ্বিতীয় রূপটি বসাতে নেই। তাহলে ষষ্ঠী, এখানে আমার ষষ্ঠীর একবচনের রূপটি দিতে হবে। ষষ্ঠীর একবচনে কি আছে? মম এবং মে, এই দুটি রূপ আছে। তাহলে দ্বিতীয় রূপটি মে, মে বাক্যের প্রথমে বসবে না, মম বসাতে হবে। এটি মনে রাখতে হবে। তাহলে মম হলো। বন্ধু মিত্রম, যখন পুংলিঙ্গ হয়, মিত্র হয়, তখন এর অর্থ হয় সূর্য, আর যখন ক্লীবলিঙ্গ মিত্রম হয় তখন এর অর্থ হয় বন্ধু। বন্ধু হচ্ছে, তাহলে মিত্রম হচ্ছে ক্লীবলিঙ্গ শব্দ, ফল শব্দ রূপের মতো হবে। তারপরে দেখো, সমুপস্থিতম কি করে হলো? সমপূর্বক, উপপূর্বক, স্থাযুক্ত ত দিয়ে প্রথমার একবচন করে হয়েছে সমুপস্থিতম। এখানে সমুপস্থিত হলো না কেন? কারণ এটি ক্লীবলিঙ্গ মিত্রম শব্দের বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে। সমুপস্থিতম এই করে হয়েছে। তাহলে মিত্রম শব্দটা হচ্ছে ক্লীবলিঙ্গ শব্দ। আরেকবার বলে দিই, অস্মৎ এবং যুষ্মৎ শব্দের যে দুটি করে রূপ আছে, দ্বিতীয়া, চতুর্থী এবং ষষ্ঠীতে দুটি করে রূপ আছে, সেই দুটি করে রূপের দ্বিতীয় রূপটি কখনো বাক্যের শুরুতে বসে না। বাক্যের মাঝখানে হলে দুটো রূপের যে কোনো একটি বসানো যেতে পারে।